হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে বাংলা। আমি তোমাদের সঙ্গে রয়েছি সাফিল। বন্ধুরা, আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা ওবিসি কিভাবে রিভ্যালিডেশন করবে। তো ওবিসি রিভ্যালিডেশন করার জন্য তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে সেটিও দেখে নেওয়ার বিষয় রয়েছে। তো ওবিসি রিভ্যালিডেশন করার জন্য তোমাদের চলে যেতে হবে কাস্ট সার্টিফিকেট wb.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু চলে যেতে হবে। যে ওবিসি আছে এই ওবিসির এখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। তো ওবিসিতে ক্লিক করার পর তোমরা কিন্তু অ্যাপ্লাই ফর ওবিসি যে অপশনটি ফার্স্ট অপশনটি পেয়ে যাবে, সেই অ্যাপ্লাই ফর ওবিসির উপরে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের যে নেক্সট পেজটি খুলে যাবে। তো ওইখানে তোমাদের যাদের ওবিসি আছে তো তাদের ক্ষেত্রে বলছি, তোমরা এখানে যে অপশন আছে তোমাদের এটা এখানে বলা আছে যে ডু ইউ হ্যাভ এনি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট, তোমার কাছে কি অলরেডি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট রয়েছে কি নাই। তো যার ক্ষেত্রে থাকবে সে ইয়েস করবে, যার ক্ষেত্রে নাই সে নো করবে। নো করে তোমাদের আগে যেভাবে ওবিসি অ্যাপ্লিকেশন করো সেভাবে করতে পারবে। আর যদি ইয়েস করো তাহলে তোমাদের এই যে রিভ্যালিডেশনের প্রসেসটি আছে সেটা কিন্তু খুলে যাবে। তাহলে ইয়েস করবে যারা এই রিভ্যালিডেশন করবে ওবিসি সার্টিফিকেটটি। তো ইয়েস করার পর তোমাদের কিন্তু এখানে যে কাস্ট সার্টিফিকেট নাম্বারটি রয়েছে, যে ওবিসির কাস্ট সার্টিফিকেট ডাব্লিউবি যে নাম্বারটি রয়েছে সেই কাস্ট সার্টিফিকেট নাম্বারটি কিন্তু এখানে পূরণ করে দিবে। দেওয়ার পর তোমাদের ডেট অফ ইস্যু, সেই ওবিসি সার্টিফিকেটের পাশে কিন্তু দেখতে পারবে যে ডেট অফ ইস্যু কবে আছে, সেই ডেট অফ ইস্যুটি কিন্তু এখানে ডেটটি দিয়ে দিতে হবে। দেওয়ার পর তোমরা এখানে ভেরিফাইয়ে ক্লিক করবে। ভেরিফাইয়ে ক্লিক করার পর তোমাদের যে নেক্সট প্রসেসটি রয়েছে, তো যেগুলো ডিটেলস অটোমেটিক তোমাদের অনলাইনে আছে সেগুলো কিন্তু অটোমেটিক নিয়ে নিবে। তো আমার কাছে এই মুহূর্তে সার্টিফিকেট নাই, না হলে দেখিয়ে দিতাম। তো চলো তোমাদের মেন পয়েন্ট যেগুলো ফিল আপ করতে হবে সেগুলো আমি দেখিয়ে দিই। তো মেন পয়েন্ট যেগুলো রয়েছে তোমাদের যে ইপিক কার্ড, ওই যে ভ্যালিডেশন করার পর তোমাদের কিন্তু এই 7 নম্বর পয়েন্টের সোজা চলে আসবে। এখানে তোমাদের ইপিক যদি ভোটার কার্ড থাকে তাহলে ইপিক নাম্বারটি ভরে দিবে। দেওয়ার পর অথবা আধার নাম্বারে তোমরা এখানে ভরে দিবে। আধার নাম্বারের জায়গায় তোমাদের রেশন কার্ড কোন ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবে। করার পর যে রেশন কার্ড নাম্বারটি রয়েছে সেই রেশন কার্ড নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দিবে। আর অবশ্যই তোমাদের যে মোবাইল নাম্বারটি আছে মোবাইল নাম্বার এখানে তোমার ইনপুট করে দিবে। এবং 6 নম্বর যেটা আছে ইমেল আইডি, সেটাও কিন্তু তোমরা এখানে ইনপুট করে দিবে। দেওয়ার পর তোমাদের ডেট অফ বার্থ, তোমাদের যে জন্ম তারিখ রয়েছে সেটা কিন্তু এখানে পূরণ করে দিবে। দেওয়ার পর তোমাদের যে ডিস্ট্রিক্টটি আছে সেটা এখানে সিলেক্ট করে দিবে। তারপর তোমাদের যে পুলিশ স্টেশনটি রয়েছে সেই পুলিশ স্টেশনটা কিন্তু তোমরা এখানে সিলেক্ট করে দিবে। তারপরে রয়েছে ওয়ার্ড জিপি, সেটা তোমরা সিলেক্ট করে দিবে। দেওয়ার পর ভিলেজ এবং টাউন যেটা রয়েছে তোমার কিন্তু সেটা পূরণ করে দিবে। দেওয়ার পর পোস্ট অফিস যেটা রয়েছে সেটা সিলেক্ট করে দিবে। দেওয়ার পর তোমাদের যে পিনকোড আছে সেই পিনকোডটা কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে দিবে। করার পর ন্যাশনালিটি এখানে 9 নম্বরে তোমাদের ইন্ডিয়ান অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। রিলিজিয়ন তোমাদের যে রয়েছে ইসলাম রয়েছে না হিন্দু রয়েছে না এসসি এসটি, তোমাদের যে কাস্টটি রয়েছে সেটা কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। নেওয়ার পর তারপরে জেন্ডারের জায়গায় তোমরা এখানে জেন্ডারটা মেল না ফিমেল সেটা কিন্তু সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের এখানে কিন্তু ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে। এই ইনকাম সার্টিফিকেটের সাথে কিন্তু মানে তোমাদের প্যারেন্ট মানে ফাদার এবং মাদার দুজনেরই কিন্তু এখানে তোমাদের ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে। ভিডিওর ইনকাম অবশ্যই সেটা কিন্তু ভিডিওর ইনকাম হতে হবে। তারপর তোমার এখানে একটা পাসপোর্ট সাইজের ছবি এখানে তোমরা আপলোড করে দিবে। আপলোড করে দেওয়ার পর তোমরা সাবমিট করলে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশনটি আছে সেটা কিন্তু পূরণ হয়ে যাবে। তো তারপর নেক্সট যে 14 নম্বর পয়েন্ট আছে তোমাদের তো এখানে টাইপ অফ অর্গানাইজেশন সার্ভিস ডিটেলস, তোমাদের বাবা মা যদি কোনো চাকরি করে থাকে তাহলে এখানে তোমরা সেটা সিলেক্ট করে দিবে। আর অথবা মাদার এখানে বাবার ক্ষেত্রে, আর মায়ের ক্ষেত্রে তোমাদের যদি কোনো সার্ভিস করে থাকে তাহলে তোমরা এখান থেকে সেটা সিলেক্ট করে দিবে। আর যদি কোনো বাবা অথবা মা কেউ চাকরি না করে তাহলে তোমরা এখানে ক্লিক করে এই যে শেষের অপশনটি আছে নান করে দেবে। যদি কেউ চাকরি না করে তাহলে এখানে তোমরা কিন্তু নানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তোমাদের যে ইনকামটা আছে, যে ভিডিও ইনকাম দেওয়ার সময় যে ইনকামটা আছে সেই ইনকামটা কিন্তু তোমরা এখানে পূরণ করে দিবে। এখানে প্যারেন্ট ইনকাম যেটা রয়েছে ফাদারের, তো বাবার যেটা তোমার বাৎসরিক ইনকাম আছে সেটা কিন্তু তোমরা এখানে ফিল করে দিবে। দেওয়ার পর এখানে নো অটোমেটিক সিলেক্ট করা থাকবে।
তো তারপরে এটাও নো সিলেক্ট করা থাকবে। আর তোমাদের যে যদি মায়ের ইনকাম সোর্স থাকে তাহলে তোমাদের সেই মায়ের ইনকাম সোর্স যে ভিডিওর ইনকামটা বের করেছে তাহলে সেই জায়গায় এখানে কিন্তু তোমরা সেই ইনকাম সোর্সটি দিয়ে দিবি। আর তোমাদের মায়ের যদি ইনকাম সোর্স না থাকে মানে হাউসওয়াইফ যদি থাকে তাহলে অবশ্যই তোমরা এখানে 0 করে দিয়ে দিবে। এনি লিখলে কিন্তু হবে না, সেটা অবশ্যই সাপোর্ট করবে না, 0 করে দিবে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের যে অ্যাপ্লিকেশনটি আছে সেটা কিন্তু সাকসেসফুলভাবে সাবমিট হবে। তারপরে এখানে সাবমিট করে তোমরা এগিয়ে যাবে। সাবমিট করার পর তোমাদের 3টা অ্যাকনোলেজমেন্ট বেরোবে, সেই 3টা অ্যাকনোলেজমেন্ট তোমরা অবশ্যই প্রিন্ট আউট করে নেবে। প্রিন্ট আউট করে নেওয়ার পর আমি ডকুমেন্টসগুলো বলে দিচ্ছি কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের সাথে লাগবে। তো আমি অলরেডি এখানে টাইপিং করে রেখে দিয়েছি যে ওবিসি রিভ্যালিডেশন করার জন্য তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে। 1 নম্বরে তোমাদের যেটা আছে অনলাইন অ্যাপ্লিকেশন, তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করার পর 3টা অ্যাকনোলেজমেন্ট বার হবে, সেই 3টা কিন্তু অবশ্যই লাগবে। তারপর রয়েছে 2 নম্বর পয়েন্টে আছে অরিজিনাল কাস্ট সার্টিফিকেট তোমাদের লাগবে, ভেরিফিকেশনের সময় এগুলো কিন্তু লাগবেই। তারপরে 3 নম্বর রয়েছে প্যারেন্ট ইনকাম। তারপরে 4 নম্বরে আছে অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড প্যারেন্ট আধার অ্যান্ড ভোটার কার্ড, এগুলো কিন্তু অবশ্যই লাগবে। তারপরে 5 নম্বর পয়েন্টে রয়েছে তোমাদের অ্যাপ্লিক্যান্ট বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। তোমাদের এইগুলা ডকুমেন্ট কিন্তু সব কয়টা তোমাদের নিয়ে যেতে হবে জেরক্স অ্যান্ড অরিজিনাল। অবশ্যই তোমাদের যে এসডিও রয়েছে সেখানে কিন্তু নিয়ে যেতে হবে এবং যে অ্যাপ্লিকেশন করছো সেই অ্যাপ্লিকেশনটা শুদ্ধ তোমাদের কিন্তু সেখানে জমা করতে হবে। আর তোমাদের যদি মানে মারা যদি হাউসওয়াইফ থাকে তো সেক্ষেত্রে তোমাদের মায়ের কোনো ইনকাম সার্টিফিকেট ভিডিওর ইনকাম তোমাদের করার দরকার নেই। সেক্ষেত্রে তোমরা একটা অ্যাপ্লিকেশন করতে পারো, সেই অ্যাপ্লিকেশনটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটা অ্যাপ্লিকেশন কিন্তু তোমরা করতে পারো। তো সেটা হচ্ছে এটা এইভাবে কিন্তু তোমরা একটা অ্যাপ্লিকেশন করতে পারো টু দ্য এসডিওকে দিয়ে তোমরা এখানে ইস্যু করে নিবে যে এসডিওকে তোমরা যে একটা কি বলে আবেদনপত্র করবে, তো সেটা এইভাবে তোমরা লিখে নিতে পারো। তো এখানে ডেটটা দেওয়া আছে, ডেট দিয়ে দিবে টু দ্য এসডিও। এটা তোমরা বাংলাও লিখতে পারো, ইংরেজিতেও এই অ্যাপ্লিকেশনটি করতে পারো। জলপাইগুড়ি, আমার যেহেতু জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট আমি জলপাইগুড়ি দিলাম। তো সাবজেক্টে আছে আই এম এ হাউসওয়াইফ। যাদের মারা মানে কোনো ইনকাম করে না, হাউসওয়াইফ বাড়িতে শুধু থাকে, তাদের ক্ষেত্রে সাবজেক্টে লিখবে তোমরা আই এম এ হাউসওয়াইফ, তারপরে স্যার লিখে আই এম নিজের নামটা ভরে দেবে মানে তোমার মায়ের নাম, অ্যান্ড মাই হাজব্যান্ড মানে তোমার বাবার নাম এখানে ভরে দেবে। দেওয়ার পর ভিলেজ তোমাদের যেটা আছে সেটা এখানে ভরে দেবে, তারপরে পোস্ট, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে পিএস, তারপরে পিন নাম্বার, তারপরে স্টেট। দেওয়ার পর তোমরা এখানে লিখবে আই এম এ হাউসওয়াইফ, আই ডোন্ট হ্যাভ এনি ইনকাম সোর্স। তো মানে আমি একজন হাউসওয়াইফ বাড়িতে থাকি এবং আমার কোনো আদার্স ইনকাম নেই। তারপরে এখানে থ্যাংক ইউ দিয়ে ইয়োর ফেথফুলি করে তারপরে এখানে একটা সিগনেচার করে দেবে। এখন অবশ্যই ঠিকানাটা নিচে করে দেবে। তো এরকম এইভাবে একটা তোমরা যদি অ্যাপ্লিকেশন করো তাহলে তোমাদের যে মায়ের ভিডিওর ইনকামটা আছে সেটা কিন্তু লাগবে না, তাহলে তোমাদের শুধু বাবার ভিডিওর ইনকাম করলে হয়ে যাবে। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে এটাই ছিল তোমাদের জানানো যে তোমরা ওবিসি রিভ্যালিডেশন করবে কিভাবে। তো এইভাবে তোমাদের রিভ্যালিডেশন করবে এবং ডকুমেন্ট যেগুলো লাগবে সেগুলো তো বলেই দিলাম। এগুলো ডকুমেন্ট তোমরা অবশ্যই সাথে নিয়ে যাবে রিভ্যালিডেশনের অ্যাকনোলেজমেন্টগুলো যখন জমা দিতে যাবে। আর অবশ্যই তোমাদের পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবে। তো ধন্যবাদ বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবে।